ক্লিয়ার। এটা চলে রাখবো, এর পাশে আমাদের ডিজাইনটা রাখবো। এই পাশটাকে বড় করবো কীভাবে? ফর্মুলা আসার পরে অল্টার শিফট, যদি অল্টার শিফট না ধরি কী হবে দেখেন, আর এরকম হবে না এরকম হবে, দেখেন অল্টার শিফট সেটা আমি কোনটা জিনিসটা কপি করে তো সেখানে কন্ট্রোল ভি, হ্যাঁ কন্ট্রোল ভি নিয়ে আসছি। এটা দেখবেন এখানে করবেন, তো এখানে কি আছে ইনভয়েস, টাইপ করে যাবো, লাগলাম এখানে ইনভয়েস, সাইজটা আমি বাড়াই দিই। এরপর হচ্ছে আমাদের এটা কি ফন্ট অফ বোল্ড আছে না, বোল্ড করতে হবে। সিলেক্ট করলাম, এইখান থেকে একটা বোল্ড ফন্ট নিব। এরপর এখান থেকে একটা সাইজটা বড় করে দিই, বুঝছেন? এরপর একটা লাইন আছে, লাইন তুলে যাবো, ফিল কালার অফ, স্ট্রোক কালার অন করবো, এরপর হচ্ছে টু দিব। এখন আমরা এখান থেকে লাইন দিলে এই যে এখানে অনুমানিত এখান থেকে লাইন, তাই না? এখানে আসবে। এখন আমাদের এখানে লাইন নেই, বাঁকা হচ্ছে না, শিফট চেপে ধরবো, লাইনটা ছিল আসছে। যদি আমরা বোল্ড করতে হয় এখানে ক্লিক করে জাস্ট বোল্ড করে দিই। তো যেহেতু হচ্ছে আমরা এটা বোল্ড করতে পারছি, আমরা এই জিনিসগুলো করতে পারবো, তাই তো? এটাকে জাস্ট কপি করে নিয়ে আসতে পারেন, কপি করে নিয়ে আসবেন, জাস্ট ক্লিক করে নেবেন, আর কিছু তো না, সাইজ ছোট বড় করবেন, এটাই তো। এখন এইখানে এই জিনিসটা করতে পারেন, এটা কিভাবে করছেন? আরো সেন্টেন্স হয় না, ক্লিয়ার করার পর এখানে মাস্টার একটা কালার আছে না, কালার দেওয়ার জন্য তো আমাদের শেপ দিতে হবে, শেপ দিতে হবে না। প্রথমে হচ্ছে যদি আমি উপরে একটা লাইন আছে, আমাদের একটা লাইন নেই, লাইন এসে এটা বাড়াই দেই। এরপরে এটাকে জাস্ট অল্টার চেপে একটা কপি করে নিচে নিয়ে আসবেন। এখন দেখেন অল্টার চেপে কি হয়, কপি হয় না, কিন্তু আমি চাই একদম সোজাসুজি কপি হবে, ওটা শিফট চেপে ধরবেন। দেখেন এখন যখন আমি বাঁকা লাইনটা কিন্তু বাঁকা হতে যাবে, এছাড়া একটা গাইডলাইন মতো আসতেছে, দিলাম। এবার কি করবো, কন্ট্রোল ডি আছে, আমাদের সবগুলো লাইন সমান আছে। দেখেন আমরা যদি এখান থেকে দেখেন সবগুলো লাইন সমান, এই যে দেখেন দেখেন। এখন আমাদের মাঝখানে একটা কালার দেওয়া আছে না, এই জন্য আমরা একটা শেপ দিব, শেপটা তুলে নিলাম। দেখেন এই একটা পয়েন্ট থেকে জাস্ট এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমরা শেপ দিলাম। ফিল কালার অফ করবো, স্ট্রোক কালার অফ করবো, আর ফিল থেকে জাস্ট আমরা কালার দিয়ে দেবো, হাইড অফার সিলেক্ট করে জাস্ট এই কালার। আচ্ছা এরপর যদি হচ্ছে এটা বাঁকা হয়, এটা বাঁকা মনে করে ফেলছে, সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন আমাদের প্রপার্টিজের মধ্যে অ্যালাইন আছে, দেখছেন? এখানে আসতে পারেন, অথবা দেখেন আমাদের উপরে অ্যালাইন চলে আসবে, অথবা এখানে আমরা অ্যালাইন নিয়ে আসতে পারি, এই দেখেন অ্যালাইন নিয়ে আসছেন। আমরা ওয়ার্ডের মধ্যে দেখছিলাম না হরিজন্টাল আর্টিকেল দিয়ে সেন্টার করার জন্য, এখানে দেখেন হরিজন্টাল সেন্টার ক্লিক করলে সবগুলো সেন্টার চলে আসে, ঠিক আছে? সেম ভাবে যদি হচ্ছে আমরা ভার্টিক্যালি কোনো অবজেক্টকে সেন্টার আনতে চাই তখন করতে পারবো। দেখেন আমরা চাই কি, আমরা
এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার আসে। এটা তো হরিজন্টালি মানে হচ্ছে লম্বা লম্বি ভাবে আসছে, এটা তো বুঝতে পারছেন। এখন হরিজন্টালি সিলেক্ট করলাম, দেখেন ভার্টিক্যাল সেন্টার ক্লিক করলাম, সবগুলো ভার্টিক্যাল সেন্টার আসছে। ওটা সাইজ যায় না কোন জায়গায়, ভার্টিক্যাল সেন্টার চলে আসে। এটা সাইজ যদি বড় হইতো স্যার হরিজন্টালি ওটা কেমনে না করবো? বুঝে নাই নিচেরটা ওটা কিভাবে করছিলেন আরেকটা কথা? কোনটা এ লাইনটা। এইটা হ্যাঁ হ্যাঁ। তো কন্ট্রোল দিয়ে দিলাম না।